হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তামান্নাস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ব্লগের প্রত্যেকটা পার্টে পার্টে আছে টুইস্ট। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আর আমরা কিন্তু ব্লগটা ঠিক 27 থেকে শুরু করে ফেলেছি। তো তোমরা আসো 27 থেকে। আমাদের আর তর্স হইতেছে না, বিশেষ করে ইরামণি তো পাগল হয়ে গেছে মেহেদিটা দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমরা মেহেদি দিব। আমরা এখন মেহেদি দিব। বালিশ নিয়ে এসেছি, কিন্তু বালিশের উপরে মেহেদি লাগবে, তাই উপরে আমরা পাতলা একটা কাপড় বিছিয়ে নিয়েছি, যেন মেহেদি লাগলে শুধু এই কাপড়টাতেই লাগে। আমরা এখানে মেহেদি ডিজাইন সিলেক্ট করতেছি। এটাও কিন্তু সুন্দর, এটা আমি হাতের তলায় দিব কালকে। আর দেখা যাক ইরামণি এখন কোন মেহেদি ডিজাইনটা চুজ করে। তো অবশেষে ইরামণি একটা মেহেদি ডিজাইন চুজ করলো। ইরামণি ওর ডিসিশন চেঞ্জ করে ফেলছে, এখন হচ্ছে আমরা এই ডিজাইনটা দিব। গাইজ দেখেন, এই যে এখানে ওর হাফ মেহেদিটা ডান, আর ওর হাত যেহেতু অনেক ছোট, তো ভিতরের এই গোল ডিজাইনটুকু আমি ভালোভাবে করতে পারিনি। ইরামণি, তোমার ফিলিংস কেমন? অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখি এইভাবে রাখো তো, হাতটা এখানে রাখো। ওকে। আমি এখন আমার ফ্রন্ট হ্যান্ডে এই মেহেদিটা করব। সো দেখা যাক কতটুকু করতে পারি। আমার মেহেদির কিন্তু হাফ দেওয়া শেষ। এই যে এই পর্যন্ত দিছি, আরো এতটুকু আছে, ভালোটুকু আছে, একবারে শেষও না। এই যে দেখুন, এইবার ভাবছি আমি দুই হাতের উপরে দিব আর দুই হাতে নিচে দিব, যার কারণে 2 দিন আগে থেকে শুরু করে দিছি গাইস। এখন আবার যাচ্ছি একটু বাহিরে, একটু পার্লারে যেতে হবে। আর হচ্ছে এখন আমি মেহেদিটা নিয়ে যাব আর গিয়ে তারপর দিব। গাইস দেখেন, এখানে হচ্ছে আমি হাফ দিয়েছি, তখন ড্রেস চেঞ্জ করতে গিয়ে এখানে লেটকে গেছে। তো বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমি এখানে গিয়ে বসে বসে ফুল মেহেদিটা শেষ করে ফেলবো। তোমার মেহেদিটা দেখি, ওর মেহেদিটার কালারও কিন্তু অনেক সুন্দর আসছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সবসময়ের মতো এবারও চলে যাচ্ছি লিপি সাজঘর বিউটি পার্লারে। তোমাদেরকে এর আগের বছর ঈদ ব্লগে বলে দিয়েছিলাম যে এই পার্লারে হাইড্রা ফেসিয়াল এর ব্যবস্থা রয়েছে। আর এখানে আজকে কয়েকদিন পর যেহেতু ঈদ, এখানে অনেক বেশি ভিড়, অনেক মানুষ ছিল, বসার জায়গাটুকু পাচ্ছিলাম না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর একটা দুষ্ট বেবির সাথে দেখা হয়ে যাচ্ছিল। এই বেবিটা এত দুষ্ট, আমি এমনকি মেহেদি দিয়ে দিচ্ছিলাম, সে আমাকে দিতেই দিচ্ছিল না, বারবার ডিস্টার্ব করতেছিল, তাই ওর সাথে আমিও দুষ্টামি করতেছিলাম। এইখানে আবার আমি ইরামণির আর এক হাতের তলায় মেহেদি দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমি যেহেতু এবার প্ল্যান করছি 2 হাতের নিচে উপরে 4 জায়গায় দিব, তো ওরও ইচ্ছা হয়েছে যে ও 4 হাতেই দিবে। আর এইদিকে দেখেন, কথা বলতে বলতে ওর মেহেদিটা লেটকায় ফেলছে, কেমনটা লাগে। এই পার্টটুকু হচ্ছে মেন টুইস্ট, একটু পরে দেখতে পারবেন। চোখের জল কিভাবে নদীর পানির মতো ঢেউে ঢেউে বয়ে যায়। ও হচ্ছে চুল কাটতে চায় না, ওকে ওর আম্মু জোর করে চুল কাটিয়ে দিতেছিল। আসলে মেনলি হচ্ছে ওর চুলটা হচ্ছে মানে নিচে ওর চুলের আগা ফেটে গিয়েছিল, যার কারণে বলছে যে জাস্ট একটা আগা কেটে দেবে আর সুন্দর করে একটা ইউ কাট দিয়ে দেবে। বাট ও মনে করতেছে ওর চুল একদমই কেটে একদম নষ্ট করে দিতেছে। এটা তো ফুচকা না, পপকর্ন। ফুচকা হচ্ছে মেয়েদের ইমোশন, ফুচকা দেখলে মাথা ঠিক থাকে না। আর এখন আমরা যাব ফুচকা খেতে, তাই না এরামণি? ইয়েস। মেহেদি ও চুলের কাটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই কমেন্ট করে জানান ইরামণির চুলের কাটটা কেমন হয়েছে। আজকে আমরা ফুচকা খেতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা খেতে পারলাম না, কারণ দোকানের ফুচকা শেষ আর এখন ফুচকা মামা চলে যাবে। আমাদের ভাগ্যটাই খারাপ, অনেক আশা করে গিয়েছিলাম ফুচকা দোকানের সামনে, কিন্তু আর হলো না। আমরা তো ফুচকা খেতে পারলাম না, তার জন্য অসহায়ের মতো আমরা 2টা বিস্কুট নিয়ে এসে বললাম, তাও নাকি এবার পটিত। হ্যাঁ, আসলে আমাদের দুঃখজনক ব্যাপার। আর আমরা এখন বাসায় চলে এসেছি, এখন বাসায় চলে যাব।
এবং আমরা কালকে থেকে আমাদের ব্লগটা আবার কন্টিনিউ করব। বাই। আজকে হচ্ছে রিয়েল চাঁদ রাত, কালকে হচ্ছে ঈদ। তো আজকে ব্লগের ইন্ট্রোটা নিলাম অ্যান্ড দেন আমি আজকে সুচিকে মেহেদি দিয়ে দিচ্ছি। একটু পরে বের হব, সেখানে অনেক মজা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা এখন শ্যামু আবুদের বাসায় এসে পড়েছি। বন্ধু নির্দয়া পাশান তোর এত অভিমান, তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি, অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি, প্রেম নলে সবই গেল নাই রে কিছু বাকি, আমার মন। সেখানে গিয়ে বসে বসে মেহেদি দিলাম আর একটু গান গিয়ে মজা করে চলে আসলাম। গাইস দেখেন কয়টা বাজে, প্রায় 12টা, মানে 5-6 মিনিট কম। আর এখন আমি মেহেদি দিতেছি। আর আজকে মনে হয় আমার রাত 2টা পর্যন্ত এই কাজগুলোই করতে হবে। আর এই হাতে হচ্ছে আমি মাত্র শেষ করলাম, আর এখন হচ্ছে এই হাতে করতেছি, এই হাতে এই ডিজাইনটা করব। আমি কিন্তু এত ভালো মেহেদি দিতে পারি না, তাও তোমরা কমেন্ট করে জানাও আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। আর এই মেহেদিটা কাবির মেহেদি ছিল। সবাইকে ঈদ মুবারক। এখন হচ্ছে আমি বাসায় সবার আগে উঠে পড়েছি। এখন হচ্ছে 6:30টার মতো বাজে। তো এখন কালকে রাতে এরা মনে কি আমি ফুল মেহেদি না দিতে পারায় ও রাগ করে চলে গেছে। তো এখন যাব, ওর রাগটা ভাঙাবো আর দেখি ও কি করে। আর এই যে আমার মেহেদি। তো এরকমই কি দীর্ঘ সময় জোরাজুরি জবরদস্তি রাগ ভাঙানোর পর ও চলে এসেছে ওর গন্ধযুক্ত দাঁত পরিষ্কার করার জন্য। হ্যালো গাইস, আমি রেডি হয়ে নিছি। এখন হচ্ছে ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ট্রানজিশন ভিডিও, আগে যে ভিডিও সবগুলো নেই ওগুলো নিব। তাই আমি আর আমি হালকা পাতলা রেডি হয়ে গেছি। এখন ইরামনি গেছে যে আমার ক্যামেরাম্যানকে ডাকতে, আমার ক্যামেরাম্যান এখনো আসে নাই। আর আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নাই, সবাই আমার ভিডিও করে দেয়, মাঝে মাঝে পরিকপ করে দেয়, দিদু করে দেয়, আম্মু করে দেয়। আজকে হচ্ছে ওরা সবাই ঘুমাইতেছে। তো এখন হচ্ছে সুচিকে ডাকতে গেছে, সুচি এসে ওদের ভিডিওটা করে দেবে। আমি আবার ভুল ছাদের চাবি নিয়ে এসে পড়েছিলাম, তাই আবার ঘরে গেছি চাবি আনতে, ডাবল কষ্ট করতে হইতেছে। গাইজ আমাদের ট্রানজিশন শট নেওয়া শেষ। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর আরো কয়েকটা ট্রানজিশন শট আছে, দেন তারপর গোসল করে রেডি হব, তারপর ঘুরতে যাব। ওকে ওকে। এই যে ইরামনির এক হাতে মেহেদি দেওয়াটার ডান। সো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ও হচ্ছে বিটিএস লাভার, আর ওর ব্যাস হচ্ছে ভি, তাই ওর হাতে ভি এর নাম লিখে দিছি। হ্যালো গাইস, এখন হচ্ছে আমি যাব আমার সালামি কালেক্ট করতে। সো চলো দেখা যাক কে কয় টাকা দেয় আমার সালামি। অলরেডি আমি ভাইয়ের কাছ থেকে পেয়ে গেছি। ভাবছিলাম আমার সালামি পারবে বেশি, বাট হইতেছে না। গাইস এখন আমরা আছি হচ্ছে ছাদে। এখন হচ্ছে ট্রানজিশন ভিডিওর কিছু ক্লিপ নিব। পিছনে আছে ইরামনি। তারপর ছাদে কিছু ভিডিও শট নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আমি যাচ্ছিলাম খালামনির বাসায়, তারপর রাস্তায় হঠাৎ সুচি আর সামনের সাথে দেখা হলো। তো ওরা বললো চল আমরা একটু কোথাও গিয়ে ফুচকা খেয়ে আসি। তো তারপর যাচ্ছিলাম ভ্যান দিয়ে। তারপর লিমু আপু আর আমি চলে গেলাম ফুচকা খেতে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি নাও তোমার সালামি। সত্যি? ইয়েস, সিরিয়াসলি? সিরিয়াসলি। ও মাই গড, থ্যাংক ইউ। ওয়েলকাম। অফ ক্যামেরায় লিমু আপু আমাকে সালামি দিয়েছিল। লিমু আপুকে অনেক 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 থ্যাংক।
এইসব কথা বলতে বলতে চলে আসে আমাদের ফুচকা। তো এখন খাবো। আমরা আজকে খেতে গিয়েছিলাম মুক্তামিয়ার দোকানে ফুচকা। তো তার দোকানে ফুচকা আমার একটুও ভালো লাগে নাই। আর একটা দোকান আছে, সেই দোকানে ফুচকা অনেক মজা। তো ফুচকা খাওয়া শেষ হলে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে। আর ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর আমি মেনু কার্ড দেখে ভাবছিলাম কি খাওয়া যায়। মেনু কার্ড দেখে অলরেডি আমরা খাবার অর্ডার করে কিছু পিক তুলে নিচ্ছিলাম। পিক তুলতে তুলতে অলরেডি আমাদের খাবারও চলে আসে। মাঝে মাঝে ভিডিও করতেও অলস লাগে। আরও কিছু খেয়েছিলাম কিন্তু ভিডিও করতে মনে নেই। খাওয়া দাওয়া শেষে তারপর সোজা চলে যাই আমরা বাসায়। সো গাইস, সকালে আমরা ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডরা মিলে। সো এখন হচ্ছে যাব, যাই হোক, তো গাইস ঈদের দিন সকালে ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। এখন যাচ্ছি দাদুর বাড়িতে, গ্রামের বাড়িতে। তো দেখা যাক সেখানে গিয়ে কি কি করি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আর আমাদের সাথে যাচ্ছে আমাদের পুচুবুড়ি। আমাদের পুচুবুড়ি ক্লিপ পড়েছে। এখন যাচ্ছি, তো ভাবলাম আমার ফেক নেলস গুলো লাগাই, বাট আমার নেল স্টিকারে একদমই নেলস গুলো ভালোভাবে লাগে না। তাই আমি নেলস গুলো B6000 দিয়ে লাগাচ্ছি। তোমরাও চাইলে লাগাইতে পারবে এই যে নেল, আর এই যে B6000। আজকে বাইরে অনেক বেশি গরম। আর এটা একটু পরে শুকাইলে অনেক শক্তভাবে লেগে যাবে। তুতুল ওরা পিছনের ভ্যানে আছে আর আমরা সামনের ভ্যানে উঠে পড়েছি। ভিউটা অনেক সুন্দর, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে ভিউটা আরো অনেক বেশি সুন্দর। সেখানে গিয়ে অনেক অনেক ভিডিও বানাবো, বিকজ সেখানে হচ্ছে ন্যাচারাল ভিউ, তাই না রমণী? ইয়েস। হাই, আমরা এখন আমাদের আর কি নানার বাড়ি চলে এসেছি। এখন অনেক ভিউ, এখানে অনেক সুন্দর লাগতেছে। দেখাও, দেখেন এখানে আরো আছে। আজকে আমাকে সুন্দর করে চুল কেটে দিয়েছিল। আমরা এখন এসে পড়েছি। আমরা অনেক দিন পরে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ায় গ্রামের বাড়ির সব মানুষ আমাদেরকে ঘিরে ধরেছিল। সবাই ছুটে আসছে আমাদেরকে দেখতে। আর এদিকে তো আমাদের পুচুবুড়ি মাশাআল্লাহ অনেক এনজয় করতেছে। এটা তার লাইফের ফার্স্ট টাইম দাদু বাড়িতে আসে সবার কোলে কোলে ঘুরতেছে। আমি আর কাব্য ভাইয়া ওই দিক ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছু শর্ট নিলাম। কাব্য ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে অনেক সুন্দর সুন্দর পিক এবং ভিডিও করে দিছে, সেগুলো তোমরা শর্টসে দেখতে পারবে। অনেক দিন পর গ্রামের বাড়িতে এসে ভালোই লাগছিল। আর ঈদের দিন গ্রামের বাড়িতে আসা হয় না। তারপর আমি আর এনামনি দৌড়ে চলে যাই ছাদে গিয়ে দেখে আমার দাদুর লাগানো আম গাছে আম ধরে আছে, ছোট ছোট কিউট কিউট আম। তো আমরা সেখানে কিছু ছবি তুললাম, আমাদের পুচিপুরি কিছু ছবি তুললো। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তারপর দেখলাম আমাদের গাছের আমের সাইজ অনেক বড় অন্যান্য আমগুলোর তুলনায়। তো তারপর ওইখানের পিচিগুলোকে দিয়ে পাড়াচ্ছিলাম যে এখন কেটে খাবো। সেখান থেকে আমাদের জন্য অনেকগুলো আম ছিঁড়ে দেয়। তারপর আমি একটা আমার সম্পর্কে ফুপু লাগে তাকে দিয়ে বললাম যে আমগুলো ছিলে কেটে দিতে, যেন খেতে পারি, সবাই মিলে খাবো। তো সে ছিলে এবং কেটে দিল। তাই এখন আমরা সবাই মজা করে খাবো। আর আমাদের আম যেহেতু সময়ের আগে অনেক বড় হয়ে গিয়েছিল, আর এটা হচ্ছে এই বছরের প্রথম আম খাওয়া। তোমরা কি কে এই সময় আম খেতে পেরেছো সবাই কমেন্ট করে জানাও। আমরা অনেকগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে খাবো, তাই না? তো আমরা সেখানে আম খেলাম, ছবি তুললাম, অনেক মজা করলাম। তারা রান্না করেছিল, সেখানে খাওয়া দাওয়া করলাম। এটা মানে আমরা কই যাচ্ছি? আমরা আর কি রিক্সা আনতে যাচ্ছি। এখানে রিক্সা পাওয়া যায় না, তার জন্য
কারণ দাদুর পায়ের প্রবলেম, কারণ বেশি রাস্তা হাঁটতে পারে না, তাই আমরা ভ্যান নিতে যাচ্ছি। কারণ এখানে অনেক রাস্তা হাঁটতে হয়, তারপরে ভ্যান পাওয়া যায়। আর আমরা ভ্যান খুঁজতে কাব্য ভাইয়া, ইরামনি আর আমি মিলে যাচ্ছি। গাইস, আমরা অনেক কষ্ট করে অবশেষে একটা ভ্যান পেয়েছি। একটা না, দুইটা পেয়েছি। কিছুটাতে কাব্য ভাই আছে। তো এখন বাসায় যাচ্ছি, ওদেরকে নিয়ে আমরা আবার বাসায় চলে যাব। গাইস, আমরা কিন্তু অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি। আর আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।